নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 13ই ফেব্রুয়ারি 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। 13 তারিখ সূর্যের রাশি পরিবর্তন এবং বাংলার ফাল্গুন মাসে সূর্য অবস্থান করবে কুম্ভ রাশির ঘরে এবং সেখানেই শুরু হবে সূর্য শনি কিন্তু বীজযোগ। পৃথিবীর অবস্থান হতে চলেছে সিংহে এবং অবশ্যই আমরা আপাতভাবে সূর্যকে কিন্তু কুম্ভতে অবস্থানরত অবস্থায় দেখব পৃথিবী থেকে। তো এই যে গোচর, এটার বহু বিশেষত্ব আছে, বহু সমস্যা এবং বহু সম্ভাবনা নিয়ে আসবে। এই বিষয়ে ভিডিওর আগে পরে আপনারা একটি ভিডিও পাবেন, সম্ভবত ভিডিওর পরে, এবং সেখানে কিন্তু সমস্ত বিষয় সূর্যের ট্রানজিট সম্পর্কে বাংলার ফাল্গুন মাসের অবস্থানটা আপনারা জানতে পারবেন। আজকে যেহেতু সূর্যের ট্রানজিট কয়েকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষভাবে খেয়াল রাখতে হবে, ঠিক এই ভিডিওর আগে পরে আপনারা শুক্রের ভিডিওটাও পাবেন, যে শুক্রও কিন্তু বাংলার ফাল্গুন মাসে শুক্র মঙ্গল যোগের মধ্যে অবস্থান করবে। সেখানেও কিন্তু বিশেষ কিছু প্রেম সম্পর্ক, রিলেশনশিপ, অর্থ বিষয় কিন্তু পরিবর্তন দেবে, সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। আজকে যে বিষয়টা আমরা দেখব, চন্দ্র অবস্থান করছে মীন রাশির ঘরে এবং অবশ্যই রাহু যুক্ত হয়ে আছে এবং চন্দ্র সকালের দিকে অবশ্যই শনি নক্ষত্র উত্তর ভাদ্রপদে অবস্থান করলেও দুপুর থেকে সে বাকি সময়টা রেবতী বুধের নক্ষত্রে অবস্থান করবে, যেই বুধ অস্তমিত হয়ে আছে। তো এই ডেটাটা আমরা পেলাম এবং ডেটাটাকে এবার আমরা অ্যানালাইজ করব। সূর্যের রাশি পরিবর্তনের দরুন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেগুলোও জানাবো। চন্দ্র রাহুযুক্ত সাধারণভাবে মন এবং অবশ্যই রাহু হচ্ছে আমাদের মায়া, এই দুই এনার্জি একত্রিত হওয়ার জন্য মনের ভেতরে নানা রকম চিন্তা, আবেগ, ভালো লাগা, আপনার যেগুলো প্রবল ইচ্ছা, সেগুলো সাধারণত অন্যান্য সময় যেরকম থাকে সেরকম কিন্তু ঊর্ধ্বগামী থাকবে চন্দ্র রাহু যোগ যখন হয়। এবং অবশ্যই গতদিন আপনার মেন্টাল প্যাটার্ন যেরকম গেছে, মানসিক স্থিতি যেরকম গেছে গতদিন, তার একটা রেশ আজকে হরস্কোপ কিন্তু অনেকটাই বহন করবে। দিনের শুরুতে শনি নক্ষত্রের প্রভাব থাকার জন্য তুলনামূলক স্থির থাকবে একটু সময়টা। বুধের নক্ষত্রে যখনই প্রভাব থাকবে দুপুরের পর থেকে মনের ভেতরে চঞ্চলতা এবং কিছুটা ছটপটে ভাব আজকের দিনে বাড়বে। চন্দ্র, বুধ এবং শনি এবং কম্বিনেশনে রাহু থাকার জন্য জেনারেলি এডুকেশনের ক্ষেত্রে আজকের দিনটা, কোনো জ্ঞান অর্জনের ক্ষেত্রে, কোনো জানা শেখার উদ্দেশ্যে কোনো দিনটাকে কাজে লাগাবার জন্য আজকের দিনটা খুবই ভালো যেতে পারে এবং সমস্ত ক্ষেত্রেই কিন্তু কিছু আপনি নলেজ যদি গ্যাদার করতে চান, সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত পজিটিভ এবং শুভ ফলদায়ী হওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। এছাড়া আমি বলবো আজকের দিনটায় যেহেতু বুধের কানেকশান দুপুর থেকে আসছে, কোনো বিদ্যার্থী, পরীক্ষার্থী বা পড়াশোনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সময় থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনার মধ্যে থাকবেন। এবং বুধ যেহেতু বর্তমানে শুক্রের সঙ্গে যুক্ত হয়ে আছে একই রাশিতে, যদিও তাদের ডিগ্রিগত ব্যবধান অনেকটা, কিন্তু এখানে কম্পিউটার, সফটওয়্যার, আইটি, ইলেকট্রনিক্স ইত্যাদি রিলেটেড কাজ কারবার, প্রেস মিডিয়ার যে কোনো কাজ কারবার, এই রিলেটেড পড়াশোনা, এগুলোতে কিন্তু আজকের দিনটা আপনারা ভালো ফল পেতে পারেন। তবে চন্দ্র এবং রাহুর সঙ্গে সংযোগ, এটা মাথায় রাখবেন। রাহু হচ্ছে অস্থির এনার্জি এবং চন্দ্র হচ্ছে মন। সাধারণভাবে গতদিন আমি যে প্রেডিকশান করেছিলাম সেটাই বহাল থাকবে, সেটা হচ্ছে মনোসংযোগের অভাব। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু মনোসংযোগের অভাব আজকের দিনটা কিন্তু প্রাধান্য পাবে। সিলি মিস্টেক্স কাজের ক্ষেত্রে, টুকিটাকি ভুলভ্রান্তি, ঘরোয়া কাজ হতে পারে, পড়াশোনা হতে পারে, অফিসের কাজ হতে পারে, অন্য কাজ হতে পারে, সেখানে সিলি মিস্টেক্সের প্রবণতা বেশ কিছু ব্যক্তিদের মধ্যে আমরা দেখতে পাবো। ছোটোখাটো বিষয় একটু সিলি মিস্টেক, রান্নায় কিছু দিতে ভুলে গেলেন, এই ধরনের বিষয়গুলো কিন্তু এই সময় বেশি মাত্রায় থাকতে পারে। এছাড়া আমি আজকের দিনটাকে এইভাবে বলবো, যেহেতু বুধের নক্ষত্রের কানেকশান দুপুর থেকে থাকছে, ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু উন্নতির দিকে ইন্ডিকেট করছে এবং ব্যবসার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশনযুক্ত দিন হিসেবে আজকের দিনটা থাকছে এবং ব্যবসার ক্ষেত্রে আর্থিক বৃদ্ধি, উন্নতি, লাভ এগুলো কিন্তু বজায় থাকবে। স্পেশালি রাহু চন্দ্রযোগে সিজনাল ব্যবসাগুলো আজকের দিনে কিন্তু ভালো যাবে। অপরদিকে যারা চাকরিজীবী মানুষ, যেহেতু রবি শনি যোগ হচ্ছে, এটা খেয়াল রাখতে হবে যে আপনাদের ক্ষেত্রে অফিসে শ্রমিক মালিকের মধ্যে সম্পর্ক, আপনার ঊর্ধ্বতন অধস্তন কর্মীদের মধ্যে সম্পর্ক বা আপনার কলিগসদের মধ্যে সম্পর্কে কিছু অবনতির সূচক ইন্ডিকেশন হরস্কোপে আছে। তো যে কোনো ক্ষেত্রেই পার্সোনাল ইগো, জেদ এবং ছোটোখাটো বিষয় বিবাদকে অবশ্যই আপনাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে, নাহলে এই বিষয়গুলোতে আপনি কিন্তু কিছুটা ঝগড়া, বিবাদ, অশান্তির মধ্যে জড়িয়েও পড়তে পারেন। এই জায়গাটা আপনাদের ভীষণভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি, আজকে সারাদিনের মধ্যে যে অবস্থান সূর্য শনি বীজযোগ এবং তথা চন্দ্র রাহু এবং বুধের নক্ষত্রের অবস্থান, এখানে কিন্তু সাধারণভাবে আজকের দিনটা যোগাযোগ করার জন্য, কারোর সঙ্গে দেখা করার জন্য, কোথাও যাওয়ার জন্য, এন্টারটেনমেন্ট পারপাসে দিনটা কিন্তু খুব ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এই বিষয়ে দিনটাকে কিন্তু কাজে লাগাতে পারেন। কিন্তু যদি আপনার জন্মছক জানা থাকে, যদি জানেন বুধ আপনার জন্মছকে অস্তমিত আছে, একমাত্র সেক্ষেত্রে আজকের দিনটা যোগাযোগ তো হবে, কিন্তু তার সঙ্গে মিসকমিউনিকেশন হবে, কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হবে, কোনো বিষয়ে আপনি এক বলছেন, তিনি এক বলছেন, নিজেদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হলো, এই ধরনের বিষয়গুলো বেশি মাত্রায় কাজ করবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। এবার আমি যে বিষয়টাকে নিয়ে বলবো সেটা হচ্ছে আজকে যেহেতু সূর্যের রাশি পরিবর্তন, কোন বিষয়গুলো আজকের দিনে বেশি সতর্ক থাকতে হবে সেগুলো একটু শুনে নিন। তবে তার আগে একটু বলে নিই, আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন, এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা সেরে ফেলবেন। ফোনে কথা হচ্ছে মানে ভাববেন না যে কোনো এক দু কথার বিষয়, ফোনেও আপনি বিস্তারিত এবং ডিটেল আলোচনা পাবেন।
সব প্রশ্নের উত্তর আপনি ফোনে পাবেন, যেটা 100% গোপনীয়তা মেনটেন করে হবে। আর ভিডিওটি যদি আপনি দেখেন ফেসবুকে, আমাদের পেজটি ফলো করে লাইক করবেন। ফেসবুক যে গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করলে পেয়ে যাবেন, সেটার সঙ্গে যুক্ত হবেন। আর অবশ্যই ইনস্টাগ্রাম আমাদের পেজটিও ফলো করবেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আর ইউটিউবে দেখলে আপনারা জানেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে এই চ্যানেলটি আপনার থেকে হারিয়ে না যায়। হ্যাঁ, আমরা যেখানে ছিলাম, সূর্যের রাশি পরিবর্তনের দরুন কী কী বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রথম, সূর্য যেহেতু রাশি পরিবর্তন করছে, সূর্য হচ্ছে আমাদের আত্মসম্মানের কারক গ্রহ। এমন কোনো কাজ আজকের দিনে করা উচিত নয় যেখানে আপনার ন্যূনতম ক্ষেত্রে সম্মানহানির সম্ভাবনা রয়েছে, এই বিষয়টা খেয়াল রাখবেন। সূর্য পিতা বা পিতৃস্থানকে রিপ্রেজেন্ট করে। পিতা গুরুজনদের নিয়ে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা চললে, এই বিষয়টা যদি আপনার জানা থাকে যে আপনার জন্মছকে সূর্য শনি বীজযোগ আছে, সেক্ষেত্রে স্পেশালি এই বিষয়টা অবশ্যই কিন্তু বেশি গুরুত্ব দিতে হবে। পিতার সঙ্গে ঝুট ঝামেলা অশান্তি এগুলো অ্যাভয়েড করে চলা দরকার। আপনাদের যাদের হার্টের সমস্যা আছে বা বাড়িতে কারোর হার্টের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে হৃদরোগীদের ক্ষেত্রে। এছাড়া আমি এটুকু বলতে পারি, সূর্যের রাশি পরিবর্তনের জন্য চোখের সমস্যা, মাইগ্রেন ইত্যাদি সমস্যা, এগুলো কিন্তু কোনো কোনো ক্ষেত্রে একটু আধটু বাড়তে পারে। তো আপনাদের এই বিষয়টা অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং শ্রমিক মালিক অসন্তোষের যে কথাটা, সেটা তো একটু আগে আমি বললাম, এই বিষয়টা অবশ্যই সতর্ক থাকতে হবে। এছাড়া ইলেকট্রিক্যাল কোনো সমস্যা হওয়া, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টসে কোনো সমস্যা হওয়া, ইলেকট্রিক কোনো বিষয় চলে গেল, এই ধরনের সমস্যা হওয়া, এই ধরনের টেন্ডেন্সিও কিছু ক্ষেত্রে আজকের দিনটায় থাকতে পারে। এই বিষয়টা অবশ্যই সতর্ক থাকতে হবে। শর্ট সার্কিট বা ইত্যাদি এগুলো হতে পারে। তো এগুলো বিষয়ে আপনাদের কিন্তু ওভারঅল সতর্ক থাকতে হবে। এবার আসছি সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে। দেখুন, প্রেমের ক্ষেত্রে আমি দিনটাকে বলবো নতুন প্রেমের জন্য যোগাযোগপূর্ণ দিন, ভালো দিন এবং প্রেমের ক্ষেত্রে পজিটিভ দিন। কিন্তু বুধ যেহেতু অস্তমিত হয়ে আছে, কিছু ক্ষেত্রে আপনার প্রেমিক বা প্রেমিকের সঙ্গে বিশেষত টেক্সট করার ক্ষেত্রে বা সামান্য কিছু বিষয় একটু কথা ভুল বোঝাবুঝি হয়ে গেল, এই ধরনের প্রবণতা কিন্তু দুপুর থেকে মেনলি কিছু কিছু বিষয় থাকতে পারে। তো সম্পর্কের দিকটা জেনারেলি ওভারঅল ভালো, কিন্তু অস্তমিত বুধের প্রভাব যেহেতু থাকছে এবং বুধ আমাদের কমিউনিকেশনের কারক গ্রহ, বুধ আমাদের বাক্যের কারক গ্রহ, তো সেক্ষেত্রে এই উল্টো ফল, কিছুটা মিসকমিউনিকেশান, কিছুটা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে, এই ধরনের সম্ভাবনা থাকতে পারে। যদি আপনি অবশ্যই এই বিষয়ে মনকে স্থিত করতে পারেন, একটু মানিয়ে নিতে পারেন, এই পরিবেশটা কিন্তু ওভারঅল রোম্যান্টিকই থাকার সম্ভাবনা আছে। কারণ শুক্র মঙ্গল যোগ এখানে কিন্তু নতুন প্রেমের যোগাযোগ বা এগুলোকে ইনসিস্ট করবে, এখানে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। তবে এটা খেয়াল রাখতে হবে, যদি জন্মছক জানা থাকে, আপনার জন্মছকে শুক্র মঙ্গল যোগ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রেমের ক্ষেত্রে কিছু ভুল পদক্ষেপ নিয়েও নিতে পারেন। এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যাদের শুক্র মঙ্গল যোগ নেই তাদের কথা আমি বললাম, যেরকম ভালো কাটবে, কিন্তু জন্মছকে শুক্র মঙ্গল যোগ থাকলে আপনার চাহিদা এবং আপনার জেদ অভিমান এগুলো একটু আপ ডাউন করার সম্ভাবনা রয়েছে। অন্যান্য বিষয়ের মধ্যে আমরা চলে আসছি, দাম্পত্য জীবন ভালো এবং স্থিতিশীল থাকবে। সূর্য শনি যোগ যদি জন্মছকে থাকে, ফ্যামিলি কারোর হেলথ নিয়ে সমস্যা থাকতে পারে, আদারওয়াইজ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে জায়গাটা ভালো এবং স্থিতিশীল থাকবে। গতদিন যদি কোনো সমস্যা হয়ে থাকে, যে কোনো ক্ষেত্রেই তার রেশ কিছুটা থাকবে। ফাটকা আয়ের ক্ষেত্রে দিনটা কিন্তু দুর্বল, এবং আমি রেগুলার সেভিংস ফান্ডিংয়ে সমস্যা নেই এটা ওভারঅল বলবো। ওভারঅল আপনি ভালো ফল পাবেন, সেভিংস ফান্ডিং করতে পারেন, কিন্তু ফাটকা আয়ের ক্ষেত্রে দিনটা একটু দুর্বলতা সূচক থাকছে, যেহেতু বুধের অস্তমিত প্রভাব চলছে, এটা খেয়াল রাখবেন। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো আজকে দুপুর থেকে রেবতী নক্ষত্রের প্রভাব শুরু হচ্ছে, আর উত্তর ভাদ্রপদ তো গতদিন ছিল। তো লগ্ন নক্ষত্র যদি প্রথমেই আপনার উত্তর ভাদ্রপদ, পুষ্যা বা অনুরাধা হয়, দিনটা আপনার জন্য দুপুর অবধি ইমোশনাল কাটবে। কিন্তু রাশি নক্ষত্র যদি আপনার পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ হয়, অর্থাৎ চন্দ্র যে নক্ষত্রে আছে, তাহলে দিনটা আপনার পুরোটাই কিন্তু ভালো কাটার সম্ভাবনা আছে। তেমনই কিন্তু আপনার যদি বুধের নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতীতে জন্ম হয়, লগ্ন হোক বা রাশি, দিনটা আপনার ইমোশনাল কাটবে। কিন্তু শুধু রাশি নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী হলে আপনার দিনটা ইমোশনাল কাটার পাশাপাশি পজিটিভ ভাইব্রেশন যুক্ত বা ভালো কাটার সম্ভাবনা এখানে কিন্তু আমরা দেখতে পাবো। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল পাবে, সকাল অবধি ভালো ফল পাবে। বৃহস্পতি নক্ষত্র, পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ, সকালের পর থেকে দুপুর থেকে একটু এরা অ্যাভারেজ ফল পাবেন, কিছু সমস্যা ফেস করবেন। ভালো ফল পেতে পারে অশ্বিনী, মঘা, মূলা, 3 কেতুর রাশির নক্ষত্র, এখানে কিন্তু পজিটিভ বা ভালো ফল পেতে পারে। দুপুর থেকে শুক্রের নক্ষত্র, ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, এরা কিন্তু সকালের দিকটা ভালো ফল পাবেন না। ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া রাশির নক্ষত্র যাদের শুক্র, তাদের ক্ষেত্রে দুপুর থেকে তারা কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। এছাড়া কিছু সমস্যা, প্রবলেম দুপুর অবধি থাকবে আদ্রা, স্বাতী এবং শতভিষা, এই 3 রাহু নক্ষত্রের ক্ষেত্রে। আর বাকি যাদের কথা বললাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু আপনারা ফার্স্ট প্রায়োরিটি এখানে কিন্তু দেবেন। এবার যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব সেটা হচ্ছে আজকের বারবেলা। দেখুন, আজকের যে বারবেলার প্রভাবটা পাচ্ছি সেটা আমরা এবার এখানে ডিসকাস করে নিই। আজকের বারবেলা হচ্ছে সকাল 7টা 38 থেকে 9টা 2 এর মধ্যে, পুনরায় বারবেলা থাকছে দুপুর 1টা
15 থেকে দুপুর 2:39 মধ্যে যদি চান এই সময় শুভ কার্যাদিগুলি পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে 8 এবং 5 সংখ্যার প্রভাব। 8-এর মধ্যে ধৈর্য, অপেক্ষা এগুলো থাকবে। 5-এর মধ্যে কমিউনিকেশান এবং কিছু বিষয়ে মিসকমিউনিকেশান যেটা বলছিলাম সেটা কিন্তু আজকের দিনে থাকবে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে এই নাম্বারে আধিক্যগুলো দেখলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের রং হচ্ছে সবুজ এবং নীল রং। মেষলগ্ন দুটি রঙই ব্যবহার করতে পারেন, সঙ্গে কিন্তু তারা লাল হলুদটা ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে সবুজ, নীল, লাল এবং হালকা হলুদ, অফ হোয়াইট কালার এগুলো ব্যবহার করতে পারেন, কমলা রঙের অসুবিধা নেই। মিথুনের ক্ষেত্রে লাল, নীল, অবশ্যই কিন্তু এখানে সাদা রং ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে এখানে কিন্তু সাদা, হলুদ এবং লাল এবং অফ হোয়াইট কালার ব্যবহার করা যেতে পারে। সিংহের ক্ষেত্রে সূর্যের রাশি পরিবর্তন, সব দিকটা খেয়াল রাখতে হবে। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, লাল এবং অবশ্যই কিন্তু হলুদ রং ব্যবহার করা যেতে পারে। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই সাদা রং, নীল রং, সবুজ রং এবং অফ হোয়াইট কালার, হালকা লালও ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে আজকের দিনে হলুদ ব্যবহার করতে পারেন, আপনারা নীল ব্যবহার করতে পারেন, লাল এবং অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন, সবুজও অসুবিধা নেই। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ ব্যবহার করা যেতে পারে, সাদা ব্যবহার করা যেতে পারে, অবশ্যই কিন্তু আপনারা অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সবুজ, অফ হোয়াইট, হলুদ, সাদা। মকরের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, নীল, হলুদ। কুম্ভের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে নীল, সাদা, হলুদ। এই তিনটি রঙই আপনারা ব্যবহার করতে পারেন। আর অবশ্যই এখানে আপনারা মিনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য যে রং তার মধ্যে অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন আজকের দিনে সাদা, হলুদ, লাল, সবুজ এবং অফ হোয়াইট, অনেকগুলি রং ব্যবহার করতে পারেন। আর রংটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললেও আপনারা লগ্ন না জানলে এটা রাশিভিত্তিক শুনবেন। ফোন নম্বর পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। শুরু করছি আলোচনা। অবশ্যই আপনারা আমাদের পেজ এবং গ্রুপকে এগুলোকে ফলো করবেন। ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। মেষের ক্ষেত্রে অবশ্যই মেষ লগ্ন, মেষ রাশির চন্দ্র অবস্থান করছে রাশির দ্বাদশে, সূর্য প্রবেশ করছে রাশির একাদশে, শুরু হচ্ছে সূর্য শনি বীজযোগ। প্রেমের ক্ষেত্রে একটু সাবধানী পদক্ষেপে আজকের দিনে এগোতে হবে। নতুন প্রেমে সফলতা লাভের যোগ আছে। চলতি প্রেমের মধ্যে বাগবিতণ্ডা এড়িয়ে চলতে হবে। পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে যোগাযোগের সম্ভাবনা রয়েছে হরস্কোপে। এখানে আজকের পর থেকে সেই ধরনের যোগাযোগ কিন্তু কিছুটা বাড়তে পারে। সাধারণত শনি এবং সূর্যের উভয় দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে পড়ার জন্য আপনাদের ক্রিয়েটিভিটি, কোনো ট্যালেন্ট, আর্টিস্টিক প্রতিভা এগুলো নিশ্চয়ই বাড়বে। কিন্তু আপনার ক্ষেত্রে পার্সোনাল রিলেশনশিপ বা সম্পর্কের ক্ষেত্রে আপ ডাউন একটু রেজাল্ট এই বাংলার ফাল্গুন মাসে আপনি পেতে পারেন। পড়াশোনা, উচ্চশিক্ষা ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। ঘুম কাতুর ভাব একটু বেশি থাকবে বা ঘুম ভালো হচ্ছে না, আবার বাড়তি ঘুমোতে হচ্ছে, সময় লাগছে, তো সেই জায়গাটা কিছুটা হতে পারে। কর্ম এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই দূরের ট্রানজিটগুলো বেশি ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজ ইত্যাদি ক্ষেত্রে ভালো হবে। বুধের নক্ষত্রের প্রভাব থাকার জন্য আজকের দিনে সাধারণত কমিউনিকেটিভ কাজে অগ্রগতি থাকবে। তবুও অনলাইন ফ্রড চক্র, ইন্টারনেটে কোনো ভুলচোক হয়ে যাওয়া, টাকা আটকে যাওয়া এই ধরনের কিছু টেন্ডেন্সি রয়ে যাচ্ছে। এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। সেভিংস, ফান্ডিং এগুলো করতে পারেন। ফাটকার ক্ষেত্রে তবু আজকের দিনটা দুর্বল বলেই পরিগণিত হবে। ব্যবসা বাণিজ্যের লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ থাকছে, তবে ধার বাকিতে যারা কাজ করেন একটু খেয়াল রাখবেন। লো অর্গান ডিজিজের সম্ভাবনা এবং পেটের গোলমালের সম্ভাবনা কিছুটা কিন্তু বাড়বে। বৈদেশিক কোনো যাত্রা, বিদেশি অর্থ কোনো প্রাপ্তি, বৈদেশিক ক্ষেত্রে কিছু উন্নতি এগুলোর সম্ভাবনা হরস্কোপে কিন্তু রয়ে যাচ্ছে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। দাম্পত্য সুখ স্টেবল থাকবে। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসাস থাকবেন। বৃষলগ্ন, বৃষরাশি, বৃষলগ্ন, বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি, চন্দ্র অবস্থান করছে রাশি কিন্তু একাদশভাবে। প্রাপ্তিযোগ জেনারেলি ভালো থাকবে। শনি এবং বুধের কানেকশানে আর্থিক ভাব উন্নতির দিকে থাকবে। তবে বুধ যেহেতু অস্তমিত, কোনো কথা বলার বিষয়, সেভিংস, ফান্ডিং, কোনো সাইন করার বিষয়, বায়ো এক্সাম বা ইন্টারভিউ থাকলে এই ধরনের বিষয় আপনাকে একটু সংযত বা ভেবেচিন্তে এর অ্যান্সারগুলো করতে হবে। কর্মভাবের ক্ষেত্রে আমি বলবো, কর্মভাবে দেখুন সূর্য প্রবেশ করছে আজ এবং সূর্য কর্মভাবে দিকবলি হয়, যদিও সূর্য শনি একটা বীজযোগ তৈরি হচ্ছে। কর্মক্ষেত্রে আজকের দিনটা স্পেশালি আপনার অধস্তন কর্মী বা ঊর্ধ্বস্তন কর্তৃপক্ষ, আপনার মালিক পক্ষ বা আপনার কলিগস ইত্যাদি বা আপনার যারা আন্ডারে কাজ করেন তাদের সঙ্গে কোনো রকম দুর্ব্যবহার করবেন না। রেগুলার ডে ওয়ার্কে সেরকম বড় পরিবর্তন নেই, তবে সূর্য শনি বীজযোগ থাকলে হঠাৎ করে কোনো কর্মস্থানে নতুন কোনো সমস্যার উদ্ভব হতে পারে। সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রটা স্থিতিশীল এবং আবেগপূর্ণ থাকবে এবং বুধের প্রভাব থাকার জন্য মেনলি যদি দেখেন দুপুর থেকে সেন্টিমেন্টাল বিষয়, ইমোশনাল বিষয় প্রেমের ক্ষেত্রে বেশি বাড়বে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, সারতে পারেন। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে এবং ব্যবসায়িক যোগগুলো আজকের দিনে ভালো যাবে। লোন প্রাপ্তি ইত্যাদি ক্ষেত্রগুলোতে ভালো ফল পাবেন। তবে যোগাযোগে কিছু বাধা থাকতে পারে। অনলাইনে কোনো কাজকর্ম, টাকা ট্রান্সফার এগুলো করার বিষয়ে আপনাদের একটু সচেতন থাকতে হবে। সন্তান যারা ক্যারি করেছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন এবং ওপরে একটা দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মিথুন লগ্ন, মিথুন রাশি, মিথুন লগ্ন এবং মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি যদি দেখি, চন্দ্র অবস্থান করছে মিথুনের কর্মভাবে। সূর্যের রাশি পরিবর্তন আজ, এবং অবশ্যই কিন্তু শুক্র গতদিন প্রবেশ করছে আপনাদের রাশির অষ্টমভাবে। তো প্রথমেই আমি বলবো, এই যে সময়কালটা, এই সময় কিন্তু কিছু কাজে একটু দেরি বিলম্ব বা হঠাৎ কিছু বিষয় নিয়ে একটু চিন্তার উদ্ভব এগুলো কিন্তু হতে পারে। কর্মস্থানে চন্দ্র থাকার জন্য কর্মকেন্দ্রিক আর্থিক যোগাযোগগুলো বাড়বে। এছাড়া সেবামূলক কাজ, মেডিকেল কাজ, ওষুধপত্র সংক্রান্ত কাজ, এই ধরনের কাজের সঙ্গে যুক্ত যারা আছেন তারা কিন্তু জেনারেলি আজকের দিনটায় ভালো ফল পাবেন। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রটা একটু সিচুয়েশনটা অন্যরকম থাকবে। বিশেষত বাংলার ফাল্গুন মাসটা আমি মনে করি নতুন প্রেমের যোগাযোগ থাকবে, ঘনিষ্ঠতা থাকবে, কিন্তু কিছু বিষয়ে জেদ, অভিমান এগুলো কিন্তু তার সঙ্গে একই রকমভাবে চলবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার আজকে যোগ আছে। সাধারণ কাজগুলো ডেলি করতে পারেন। যেহেতু দুপুর থেকে চন্দ্র বুধের কানেকশন এবং বুধ অষ্টমে আছে, স্বাস্থ্যের বিষয়ে একটু সচেতন থাকা দরকার। হেলথ ইস্যুগুলো কিছু কিছু ক্ষেত্রে আজকের দিনে কিন্তু একটু আসতে পারে। বিশেষত নার্ভ, স্কিন, অ্যালার্জি জাতীয় সমস্যা এগুলো কিন্তু আসতে পারে। কথা মেপে চুপে বলার প্রয়োগ করবেন। পরিবারে কারোর আগমন ঘটতে পারে। মাতৃস্থানীয় ব্যক্তির কোনো স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে সেদিকটা খেয়াল রাখবেন। সাধারণত ব্যবসা স্থান লাভদায়ক, আর্থিক বৃদ্ধি, উন্নতির জায়গা থাকবে। সূর্যের যেহেতু রাশি পরিবর্তন আজ, ভাই বোন বা আপনার বন্ধুস্থানীয় কারোর সঙ্গে একটু মতের অমিল হওয়ার সম্ভাবনা আছে, বা ভাই বোনের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে এটা খেয়াল রাখবেন। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া হয়ে গেছে, অবশ্যই দেখে নেবেন। আর এটুকু বলতে পারি যে আজকে চন্দ্র কর্মভাবে থাকার জন্য কাজের ক্ষেত্রে আবেগপূর্ণ বিষয়গুলো বেশি থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে সূর্য প্রবেশ করছে অষ্টমে এবং অবশ্যই শুক্র সপ্তমে প্রবেশ করেছে, চন্দ্র রাশির নবমে। তো আজকে চন্দ্র রাহু যোগ আজও চলছে এবং বুধের কানেকশান। দেখুন, প্রথমেই বলবো মানসিক স্থিরতা কিছু বিষয়ে দরকার। ভেবে চিন্তে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপ এই ধরনের ক্ষেত্রগুলোতে আজকের দিনটা ভালো থেকে স্বাভাবিক ফল পাবেন। নতুন প্রেমের যোগাযোগও কিন্তু সময়টা অত্যন্ত ভালো যাবে। প্রেমজ বিবাহের কানেকশান আছে। শুক্র সপ্তমে প্রবেশ করার জন্য এই সময় কিন্তু আপনার কোনো বিষয়ে সোশ্যালি ইনভলভ হওয়া, কোথাও যাওয়া, ঘুরতে ফিরতে যাওয়া, এগুলোর মধ্যে কিন্তু আপনি কিছুটা ভালো অনুভব বা স্বাচ্ছন্দ্য অনুভব করবেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে। সূর্যের যেহেতু রাশি পরিবর্তন আজ অষ্টমে হচ্ছে, এমন কাজের মধ্যে অবশ্যই নিজেকে সংযুক্ত করবেন না যেখানে কিন্তু কোনো না কোনোভাবে আপনার অপমানিত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা খেয়াল রাখবেন। দ্বিতীয়ত, আত্মীয় স্বজনের হেলথ ইস্যু চললে সেই বিষয়টা খেয়াল রাখবেন। এবং এখানে আমি আরও বলবো যে বিশেষ করে এখানে কোর্ট কাছারি বিষয় আজকের দিনটা কিন্তু খেয়াল রাখবেন, সেগুলো কিন্তু অবশ্যই আজকের দিনে খেয়াল রাখতে হবে। অষ্টমস্থ সূর্য অনেকের কিন্তু ইউরিনারি সমস্যা, নারী পুরুষ বিশেষে সব ক্ষেত্রেই কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইত্যাদিগুলো কিন্তু দিতে পারে, সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এছাড়া আমি এটুকু বলতে পারি আজকে সারাদিনে জেনারেল কর্ম অবশ্যই ভালো যাবে। যৌথ কাজে একটু বিঘ্নতা থাকবে, কর্মভাব স্থিতিশীল থেকে ভালোর দিকে থাকবে। এখানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও লাভদায়ক দিন থাকবে। সেলফ প্রফেশনে যারা আছেন তারা কিন্তু আজকের দিনে গুড রেজাল্ট পাবেন। সাধারণত কেনাকাটি, পার্সোনাল কাজ, শখসাদ পূর্ণের কাজে অসুবিধা সেক্ষেত্রে থাকছে না। ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল। সন্তান যোগ আজকের দিনে হরস্কোপে শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। কোনো ক্ষেত্রে খরচ বৃদ্ধির সম্ভাবনা দুপুরের পর থেকে একটু বাড়বে। এছাড়া আমি আজকে দিনটায় বলবো একটু ঘুমকাতুরে ভাব, আলিশি ভাব এগুলো দুপুরের পর থেকে কিছুটা থাকবে। জেনারেলি অন্যান্য বিষয়গুলো আজকের দিনটা অন্যান্য সমস্যা নেই, তবে পিতা, গুরুজন এদের স্বাস্থ্য নিয়ে যদি আগে থেকে সমস্যা চলে, আবার মাথায় রাখবেন সবার কথা বলছি না, পিতা, গুরুজন এদের স্বাস্থ্য নিয়ে যদি কোনো সমস্যা চলে সেই দিকটা অবশ্যই আজকের দিনে নজর দিতে হবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন, সিংহরাশি, সিংহলগ্ন, সিংহরাশির ক্ষেত্রে সবথেকে বড় আলোচ্য বিষয় আজকে সূর্যের রাশি পরিবর্তন। সূর্য শনি বীজযোগ শুরু হচ্ছে এবং সূর্য সপ্তমভাবে প্রবেশ করছে। প্রথমেই আমি বলবো যে সূর্যের যে ট্রানজিট বা সূর্যের যে রাশি পরিবর্তন, এটার দরুন সিংহলগ্নের জাতক জাতিকাদের এবং সিংহরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিকটা নজর দিতে হবে। বেসিক্যালি লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে বেশি জায়গায় স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। আজকের দিনটা যেহেতু চন্দ্র অবস্থান করছে রাশির অষ্টম স্থানে এবং বুধের কানেকশান দুপুর থেকে আসছে, কিছু মানসিক ইচ্ছা পূরণ, শখ পূরণ এগুলো আজকের দিনে হওয়ার সম্ভাবনা বাড়ছে। দিনের শুরুর দিকটা আমি মনে করি যে গত দিনের মতো মানসিকতা কিছুটা কন্টিনিউ করবে, পরবর্তী সময় কিছু লাভদায়ক সিচুয়েশন থাকবে। পরীক্ষার্থী বা স্টুডেন্টদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যেতে পারে। কর্মজীবনে জেনারেলি আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন। গুপ্ত শত্রুর হদিশ আজকের দিনে পেয়ে যেতে পারেন এবং শত্রু নাশের যোগ হরস্কোপে থাকছে। দাম্পত্য জীবন একটু আপ ডাউন করবে, কারণ সূর্যের প্রবেশ সপ্তম ঘরে এবং শনিরও কানেকশান আছে। অবশ্যই দাম্পত্য সুখে কিছু অভাব অভিযোগ আজকের দিনে থাকতে পারে। সোশ্যাল লাইফ আপনার কিন্তু ভালো যেতে পারে। হঠাৎ করে কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ, কোথাও যাত্রার প্রয়োজনীয়তা এগুলো কিন্তু পড়তে পারে। তবে এটা মাথায় রাখবেন, এই যে বাংলার ফাল্গুন মাস, এই সময় কিন্তু সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্ম বা পাবলিক স্পিচ যারা দিচ্ছেন, রাজনৈতিক নেতা হোক বা অন্য কেউ হোক, সেখানে কিন্তু কোনো নেগেটিভ কমেন্টস বা কাউকে যাতা বলে দেওয়া, দু এক কথা বলে দিলেন, সেগুলো কিন্তু না হয় সেদিকটা অবশ্যই আপনাকে কিন্তু মান্যতা দিতে হবে।
অন্যান্য ক্ষেত্রে এটুকু বলবো, আজকে সারাদিনের মধ্যে ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ, সরকারি কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। এখানে খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনে অবশ্যই ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রটা তবে একটু অ্যাভারেজ, কারণ ব্যবসার ঘরেই কিন্তু সূর্যের প্রবেশ হচ্ছে এবং সূর্য শনি বীজযোগ হচ্ছে। আগামী যে সময়টা থাকছে ব্যবসার ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু সিদ্ধান্তগুলো মাপঝোপ করেই নিতে হবে। ব্যবসার ক্ষেত্রে যত তাড়াহুড়ো করবেন, যত আপনি ইনস্ট্যান্ট ডিসিশন নেবেন, পার্টনারের সঙ্গে বিরোধিতা করবেন, সেগুলো কিন্তু আরও বেশি আকারে সেগুলো আর আপনার ওপর বর্তাবে। তো এই বিষয়টা আপনাদের আমি আগে থেকে অবগত করলাম, এই বিষয়ে সচেতন থাকা খুবই আবশ্যক। অন্যান্য বিষয়ে আমি এটুকু বলবো যে আজকে সারাদিনের মধ্যে জেনারেল এডুকেশনের দিকটা মোটের ওপর পজিটিভ থাকবে এবং আজকের দিনটা গবেষণা, রিসার্চ, কোনো গুপ্তবিদ্যা চর্চা এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট অবশ্যই কিন্তু পেতে পারেন। ডিটেলটা জানতে আপনাকে আমি আপকামিং ভিডিওগুলো দেখার পরামর্শ দেবো, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কোর্ট কাছারি বিষয়ে কিছু বিষয় আজকের দিনটা একটু খেয়াল রাখা দরকার। কন্যা লগ্ন, কন্যা রাশি। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা কিন্তু লগ্ন বা রাশি ভিত্তিক। সরাসরি যে দেখি সমসপ্তমে চন্দ্র অবস্থান করছে। দুপুর থেকে বলতে পারেন বুধের নক্ষত্রে চন্দ্র প্রবেশ করার জন্য আবেগ অনুভূতি অত্যন্ত বাড়ছে। সূর্য ষষ্ঠভাবে ট্রানজিট করছে এবং সকালে শনি, তারপরে বুধের কানেকশন। নতুন প্রেমের যোগাযোগ হরস্কোপে আছে। চলতি প্রেমের মধ্যে সামান্য ইগো সমস্যা বর্তাতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। পড়াশোনা মোটের ওপর আজকের দিনটায় ভালো যাবে। কম্পিটিটিভ এক্সাম থাকলে এটা খেয়াল রাখবেন, আপনার প্রিপারেশন আরও কিন্তু একটু কড়া হওয়া দরকার এবং এই বিষয়টা না হলে কিছু বিষয় সূর্য শনি বীজযোগ যদি জন্মছকে থাকে কিছু তার নেগেটিভ ফল এখানে কিন্তু হরস্কোপে প্রদান করতে পারে। এছাড়া আমি বলবো উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয় আজকের দিনটা পজিটিভ থাকবে। কোনো ভর্তি, অ্যাডমিশন এগুলো ক্ষেত্রে ভালো। ব্যবসায়িক লাভ, অগ্রগতি বজায় থাকবে। কর্মক্ষেত্রে দুপুরের পর থেকে মানসিক প্রভাব বেশি থাকবে। তবে কর্মক্ষেত্রে যারা এই মুহূর্তে কোনো ক্রিয়েটিভিটি, কোনো আর্টিস্টিক কাজ, কোনো স্পেশাল ট্যালেন্টের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলতে পারি যে সম্পর্কের দিকটা বা প্রেমের ক্ষেত্রটা একটু আপ ডাউন করবে, কারণ প্রেমের ঘর থেকে সূর্যের রাশি পরিবর্তন তথা বুধের নক্ষত্রের কানেকশান। নতুন প্রেমের যোগাযোগ ভালো, কিন্তু চলতি প্রেমের মধ্যে একটু হলেও জেদ অভিমানের সম্ভাবনা রয়েছে, এই বিষয়টা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে জেনারেলি অন্যান্য পার্টগুলো ভালো যেতে পারে। সামাজিক যোগাযোগ ভালো যাবে। নতুন সন্তান যোগ আসতে পারে। কোমরে ব্যথা বেদনা, পেটের গোলমাল, হজমের সমস্যা এই জাতীয় বিষয়গুলো কিছু কিছু ক্ষেত্রে আজকের দিনে আসতে পারে। তো আপনাদের এই বিষয়গুলোর উপর অবশ্যই একটু সচেতন, সতর্ক থাকতে হবে। আর আমি এটা বলবো ফাটকা লাভের ক্ষেত্রে আজকের দিনটা অ্যাভারেজ থাকতে পারে, কিন্তু এই বিষয়টা একটু সতর্ক থাকতে হবে। রেগুলার সেভিংস ফান্ডিং করতে পারেন। বৈদেশিক কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সঙ্গে যুক্ত, এই ধরনের কাজগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন পেতে পারেন। এই দিকগুলো অবশ্যই কিন্তু আজকের দিনটায় ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে। ঘুমের পরিমাণ একটু অনিয়মিত হবে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। নিচের ডেসক্রিপশন সহ পরে কাটের লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা। হ্যাঁ, আরেকটা কথা যে দাম্পত্য ক্ষেত্রে লাইফ পার্টনারের জীবনে কিছু পজিটিভ ঘটনা ঘটা, কিছু ভালো হওয়া, এগুলোর সম্ভাবনা হরস্কোপে বাড়ছে। এই বিষয়টা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। সন্তানের মতকে আজকের দিনে গুরুত্ব দেবেন। তুলা লগ্ন এবং তুলা রাশি। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে সূর্য চতুর্থ থেকে পঞ্চমে প্রবেশ করছে এবং চন্দ্র আজ ষষ্ঠে অবস্থান করছে। অবশ্যই কিন্তু এখানে শনি এবং দুপুর থেকে বুধের নক্ষত্রে। তো প্রথমেই বলবো আজকের দিনে কম্পিটিটিভ জায়গাগুলোর ক্ষেত্রে আপনার প্রিপারেশন ভালো থাকা দরকার। কর্মকেন্দ্রিক ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে সমস্যা নেই। নতুন ইন্টারভিউয়ের ক্ষেত্রে সিলি মিস্টেক্সের সম্ভাবনা একটু রয়েছে। যে কোনো পরীক্ষার্থীদের ক্ষেত্রেও সিলি মিস্টেক্সের সম্ভাবনা রয়েছে। বুধ যেহেতু চতুর্থস্থ এবং অস্তমিত হয়ে আছে, সেই দিকটা খেয়াল রাখবেন। সূর্য যেহেতু ট্রানজিট হচ্ছে, এটা খেয়াল রাখবেন। আজকের দিনে ফাটকার ক্ষেত্রটা কিছু বিষয়ে অ্যাভারেজ ফল থাকবে। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা ভালো, প্রবল, কিন্তু চলতি প্রেমের মধ্যে সামান্য ইগো সমস্যা থাকতে পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা যোগ শুভ। দাম্পত্য জীবন মোটের ওপর ভালো কাটার সম্ভাবনাই হরস্কোপে থাকছে এবং সাধারণত আজকের দিনে পার্সোনাল কাজ, কেনাকাটি, শখসাদ পূরণের কাজ এগুলো কিন্তু করা যেতে পারে। পঞ্চমে সূর্যের যেহেতু প্রবেশ, এটা খেয়াল রাখবেন। একটু পেটের গোলমাল, সাময়িক হজমের সমস্যা, সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকা, এগুলো বিষয় অবশ্যই কিন্তু আজকের দিনটা প্রয়োজনীয়। কর্মক্ষেত্রে আপনার যদি একটু ফাঁকিবাজি টেন্ডেন্সি থাকে বা কাজে মন বসছে না ইদানিং কাজ, সেগুলো কিন্তু একটু বাড়তে পারে। জেনারেল ব্যবসা ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রটা লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো বজায় থাকবে এবং ব্যবসার ক্ষেত্রে প্রাপ্তি যোগ আজকের দিনে কিন্তু ভালো থাকবে। এক্ষেত্রে আপনি গুড রেজাল্ট ব্যবসার ক্ষেত্রে পেতে পারেন। সাধারণত এখানে রেগুলার কেনা বেচা, আপনার কোনো শখসাদ পূরণের কাজ এগুলো করার অসুবিধা নেই। আর এখানে আর এটুকু বলতে পারি মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ এই জাতীয় কাজগুলো নির্দ্বিধায় আজকের দিনে করতে পারেন। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটের লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে সূর্য প্রবেশ করছে চতুর্থভাবে এবং এখানে অবশ্যই সূর্য শনি বীজযোগ তৈরি হচ্ছে। তো প্রথমেই আমি এখানে বলবো চন্দ্র আজ রাশির পঞ্চমে যেহেতু অবস্থান করছে, আপনাদের ক্ষেত্রে ক্রিয়েটিভিটি, কোনো পারফরমেন্স এগুলো কিন্তু ভালো থাকবে। সন্তানযোগ অবশ্যই শুভ থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ এবং নতুন প্রেমের সফলতা লাভের যোগ হরস্কোপে রয়েছে। বিদ্যাভাব বা পড়াশোনার ক্ষেত্রটা বেশ ভালো যেতে পারে। বাড়িতে কোনো সমস্যা চললে, পারিবারিক সমস্যা, সেগুলো একটু মাথাচাড়া দিতে পারে। কর্মক্ষেত্রে সূর্যের ট্রানজিটের দরুন কর্ম পরিবেশ নিয়ে আপনার দু একটা পয়েন্টে একটু অভিযোগ থাকতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। কর্ম পরিবেশের সঙ্গে একটু মানিয়ে চলাটা আবশ্যক। অন্যান্য বিষয়ের মধ্যে আমি রেগুলার বিষয়ের মধ্যে বলবো আজকে সারাদিনে বা অবশ্যই পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম ঘটতে পারে। কর্মক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনা বা ওয়ার্ক ফ্রম হোম যারা ছিলেন, কাজের প্যাটার্নে কিছু পরিবর্তন, এগুলোর সম্ভাবনা রয়েছে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে দিনটা ভালো এবং পজিটিভ থাকবে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। অন্যান্য ক্ষেত্রে এখানে দাম্পত্য সুখ যদি দেখি স্থিতিশীল থেকে ভালোর দিকে থাকছে। পার্সোনাল কাজগুলো করা যেতে পারে, তবে পারিবারিক ক্ষেত্রে কোনো গ্যাজেটস পারচেস, কোনো বাড়ির ইলেকট্রনিক্সের জিনিস সামগ্রী কিনছেন, এগুলোর ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই আরও সচেতন হতে হবে, কারণ এখানে সূর্য শনি বীজযোগ কিছু বিষয় এই জায়গাটায় মিসফরচুন আনতে পারে। অন্যান্য কি বিষয়ের মধ্যে পিতা, গুরুজন এদের হেলথ নিয়ে সমস্যা চললে, বাড়িতে কারোর হার্টের সমস্যা চললে এই দিকটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। যেহেতু বুধের নক্ষত্রের কানেকশান দুপুরের মধ্যভাগ থেকে, এই সময়ের পর থেকে যোগাযোগ বাড়বে, কোনো জায়গায় ভ্রমণযোগ হতে পারে, কিছু মানসিক ইচ্ছা শখসাদ পূরণ হতে পারে, আপনার কিছু আর্থিক বৃদ্ধি প্রগতি হতে পারে, কিছু ক্ষেত্রে পুরনো প্রাপ্তি ফাটকার ক্ষেত্রেও কিছু যোগাযোগ আসতে পারে। কোর্ট কাছারি বিষয়ে কিছু পজিটিভ চেঞ্জ আসতে পারে। উচ্চশিক্ষা বা পড়াশোনার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। তবে বুধ যদি আপনার জন্মছকে অস্তমিত থাকে, তাহলে এই সম্ভাবনাগুলো কিছুটা ক্ষীণ থাকবে আপনার জন্মছকে। আর যাদের অস্তমিত নেই তারা যেরকম বললাম সেই জায়গাটায় ভালো ফল পাবেন। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটা দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশি। ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি যদি দেখি, ধনুর সাপেক্ষে চন্দ্র অবস্থান করছে রাশির চতুর্থভাবে বা লগ্নের চতুর্থভাবে, এবং এখানে চন্দ্র কিন্তু বুধের নক্ষত্রে এবং তার আগে শনি নক্ষত্রে থাকছে। সূর্য প্রবেশ করছে তৃতীয়ভাবে। প্রথমেই বলবো সূর্য হচ্ছে ভাগ্যপতি এবং ভাগ্যপতির ট্রানজিট যেহেতু হচ্ছে এবং সূর্য শনি বীজযোগ হচ্ছে, কিছু কাজ করতে গিয়ে অযাচিত কিছু বাধাবিঘ্নতা আজকের দিনে কিন্তু থাকতে পারে। তবে পারিবারিক কাজ, পার্সোনাল কাজ, গৃহস্থলী কাজ এগুলোতে সফলতা লাভের যোগ আছে। চাকরি এবং ব্যবসার ক্ষেত্রটা আজকের দিনে স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। নতুন চাকরি এবং নতুন ব্যবসার সম্ভাবনা হরস্কোপে কিন্তু রয়েছে। বিদ্যাভাব অবশ্যই কিন্তু শুভ যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। ইন্টারনেট, অনলাইন এই ধরনের কোনো কাজ করার ক্ষেত্রে কিছু বিঘ্নতা, কিছু বাধা এগুলো কিন্তু আসতে পারে। তো স্বভাবতই কোনো ইন্টারনেটে টাকা ট্রান্সফার বা কাউকে কোনো লেনদেন করতে হলে আপনাকে কিন্তু আরেকটু সতর্ক থাকতে হবে। অনলাইন ফ্রড চক্রের প্রাদুর্ভাব কিছু ক্ষেত্রে বাড়তে পারে। পড়াশোনা বা উচ্চশিক্ষা, বিদ্যাযোগের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ যাবে। এখানে অনলাইন এডুকেশনের ক্ষেত্রে কিছু যোগাযোগ আসতে পারে। এছাড়া আজকের দিনটা কোথাও যাত্রা করতে হলে হাতে একটু সময় নিয়ে বেরোনো দরকার, সেটা খেয়াল রাখবেন। সাধারণত সর্দি কাশির ধাত যাদের আছে তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকা দরকার। পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে আগে থেকে সমস্যা চললে, বা আপনি যদি জানেন আপনার ছকে রবি শনি যোগ আছে, সেই বিষয়গুলো পিতা গুরুজনদের হেলথের বিষয়টা এই মুহূর্তে সচেতন থাকা অবশ্যই আপনাদের লগ্ন সাপেক্ষে দরকার। এই বিষয়টা খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে আউটডোর কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান এগুলো কিন্তু আজকের দিনে যথেষ্ট ভালো থাকবে এবং কর্মক্ষেত্রে সেবামূলক কাজ, মেডিকেল কাজ, বাড়ি থেকে পরিচালিত এরকম কোনো ব্যবসা, কুটির শিল্প এগুলোতে বেশি অগ্রগতি থাকবে। সম্পর্ক, প্রেমের ক্ষেত্রটা ভালো, নতুন প্রেমের যোগাযোগ আছে। প্রেমের ক্ষেত্রে সেরকম সমস্যা নেই। দাম্পত্য বিষয়, ইমোশন অবশ্যই একটু বাড়বে দুপুর থেকে। বিস্তারিত জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবস্থান করছে তৃতীয়ভাবে। চন্দ্র কিন্তু সকালে শনি নক্ষত্রের কানেকশান, পরে অবশ্যই দুপুর থেকে বুধের নক্ষত্রের কানেকশানে আসছে এবং বুধ আপনাদের রাশিতে বা লগ্নে বুধ কিন্তু অস্তমিত হয়ে আছে। প্রথম যে বিষয়টাকে আমরা এখানে গুরুত্ব দেবো, বুধ যেহেতু এখানে অস্তমিত হয়ে আছে, তো কোনো ক্ষেত্রে চঞ্চলতা, অতিরিক্ত ছটপটে ভাব এগুলো কিন্তু সারাদিনের মধ্যভাগ থেকে একটু বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, পড়াশোনার ক্ষেত্রে তবে আজকের দিনটা ভালো। সাধারণত যোগাযোগ, কমিউনিকেশান ভালো যাবে। সূর্যও আপনাদের রাশি থেকে রাশির দ্বিতীয় প্রবেশ করছে, এটা অবশ্যই একটা ভাইটাল বিষয়, অত্যন্ত ভাইটাল বিষয়। এবং এই যে সূর্যের রাশি পরিবর্তন, সূর্য যে দ্বিতীয়ভাবে গোচর করছে, এটা কিন্তু অবশ্যই এখানে আপনাদের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় আপনার এই সময়
ফিনান্সিয়াল জায়গায়, সেভিংসের জায়গায় পরিবর্তন আনবে। এবং সূর্য দ্বিতীয়ভাবে এখানে কিন্তু আপনার কথার হয়তো মূল্য থাকবে, কিন্তু কিছু উল্টোপাল্টা খরচ হওয়ার সম্ভাবনা, প্রবণতা এই সময় কিন্তু থাকবে। এই বিষয়টা খেয়াল রাখবেন। এবং আজকের দিনে যদি কোর্ট কাছারি কোনো মামলা মোকদ্দমা থাকে, সেই বিষয়টা অবশ্যই কিন্তু বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। জেনারেল কর্ম আজকের দিনে ভালো যাবে, কর্মক্ষেত্রে কোনো উন্নতিসূচক খবরাখবরও আসতে পারে, ইন্টারভিউতে সাকসেসফুল হতে পারেন, ব্যবসা স্থান ভালোর দিকেই বেশি থাকছে এবং ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা যোগাযোগপূর্ণ দিন থাকবে এবং ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি এগুলো বজায় থাকবে। বুধ অস্তমিত না থাকলে পরিস্থিতি আপনার সহায় হবে, তবে চোখের সমস্যা, ইএনটি রিলেটেড সমস্যা, ফ্যামিলির কারো হেলথ নিয়ে সমস্যা এগুলো চললে এগুলো বিষয়ে আপনাকে কিন্তু অবশ্যই সতর্ক বা সচেতন থাকতে হবে। সাধারণত আজকের দিনটায় রিসার্চ, গবেষণা এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন, গুপ্তবিদ্যা চর্চা করছেন, তাদের ক্ষেত্রে একটু অ্যাভারেজ ফল আজকের দিনে কিন্তু থাকতে পারে। যৌথ কাজে কিছু বিষয়ে বাধা বিঘ্নতা, কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে। এই বিষয়টা আপনাদের কিন্তু একটু সচেতন থাকতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে সাধারণত আজকের দিনটায় ফাটকার ক্ষেত্রে আমি একটু দুর্বল বলবো দিনটাকে। যে কোনো ফাটকার ক্ষেত্রে একটু দিনটা অ্যাভারেজ থাকবে। সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো এবং রোম্যান্টিক থাকবে। নতুন প্রেমের যোগাযোগ হরস্কোপে থাকবে। কথা নিয়ন্ত্রণে রাখতে হবে। কথার মধ্যে রুক্ষতা, শুষ্কতা, কিছু বিষয় ধুম করে কাউকে কিছু বলে দিলেন, কয়েক কথা শুনিয়ে দিলেন, সেই ধরনের বিষয়গুলো কিন্তু বেশি এখানে কিন্তু থাকার প্রবণতা হরস্কোপে থাকতে পারে। বাক্যকে অবশ্যই আপনাকে নিয়ন্ত্রণে রেখে আজকের দিনে প্রয়োগ করতে হবে। আর আমি এটা বলবো, রিচ খাবার দাবার, যে খাবার শরীরে সয় না, এইরকম ধরনের খাবার কোনোভাবে কারো চাপে পড়ে বা কোনো লোভের পথে ইনটেক করে নিলেন, এই ধরনের বিষয়গুলো কিন্তু থাকতে পারে। খাদ্য গ্রহণের বিষয় আপনাকে কিন্তু সচেতন থাকা আজকের দিনে দরকার। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। দাম্পত্য সুখ মোটের ওপর মধ্যম প্রকৃতির থেকে ভালোর দিকে থাকবে। বিস্তারিত জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। আর যেহেতু সূর্য লগ্ন থেকে সরছে, মাথাকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করবেন, তাহলে ছোটোখাটো বিষয় একটু মানসিক উত্তেজনা, ক্রোধ এগুলো কিন্তু ঊর্ধ্বগামী হতে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কুম্ভলগ্ন, কুম্ভরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে এবং অবশ্যই শুরুতে শনির নক্ষত্রের কানেকশান, তারপরে বুধের নক্ষত্রের কানেকশান থাকবে। সাধারণত দিনের শুরুর দিকটা বেশি আবেগপূর্ণ, সেন্সিটিভ থাকবে। দুপুর থেকে সিচুয়েশনটা একটু অন্যরকম থাকবে। রাশিতে বা লগ্নে প্রবেশ করছে সূর্য, আপনাদের লগ্নের ওপর শুরু হচ্ছে সূর্য শনি বীজযোগ। সূর্য লগ্নে প্রবেশ করার জন্য আপনাদের তেজ, উদ্যম এবং ইগো এবং জেদ এগুলো সবকটি কিন্তু বাড়বে। লগ্ন সাপেক্ষে আমি কুম্ভের বলবো, যাদের মাইগ্রেনের সমস্যা আছে, চোখের সমস্যা যারা বর্তমানে ভুক্তভোগী, তাদের ক্ষেত্রে সতর্ক থাকা বা সচেতন থাকা খুবই দরকার। পড়াশোনা কেন্দ্রিক বিষয়ে আজকের দিনটা কিন্তু মোটের ওপর ভালো যেতে পারে। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো যেতে পারে। খাওয়া দাওয়ার রুটিন বা রেগুলার যে খাওয়া দাওয়া, তার মধ্যে কিছু পরিবর্তন আজকের দিনে কিন্তু থাকতে পারে। কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আজকের দিনটা ভালো। সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা থাকবে। প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা অবশ্যই কিন্তু বাড়তে পারে। তবে জন্মছকে বুধ অস্তমিত থাকলে আপনি প্রেম নিয়ে কিছুটা মানসিক অশান্তির মধ্যে থাকতে পারেন দুপুরের পর থেকে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে পার্টনারের স্বাস্থ্য নিয়ে কুম্ভ লগ্নের ভীষণভাবে সতর্ক থাকা দরকার। তাদের স্বাস্থ্যহানি বা স্বাস্থ্য নিয়ে কিছু প্রবলেম এগুলো কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। পার্টনারের সঙ্গে যদি আপনার কোনো বড় বিবাদও চলে, কোর্ট কাছারি কিছু চলে, সেই বিষয়টা অবশ্যই আজকের দিনে সতর্ক থাকতে হবে। ফাটকার ক্ষেত্রে আজকের দিনটা দুর্বল বলবো। সাধারণত দুপুরের পর থেকে এদিক ওদিক করে কিছু খরচ বৃদ্ধির সম্ভাবনা হরস্কোপে রয়েছে, এটাও আমি দেখতে পাচ্ছি। এবং সাধারণত কর্মজীবন আজকের দিনে কিন্তু পজিটিভ থাকবে। কর্মক্ষেত্রে সমস্যা নেই। ব্যবসার ক্ষেত্রটা একদমই ধীরে চলনীতি অবলম্বন করতে হবে। কোনো রকম ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট বা ব্যবসার ক্ষেত্রে কোনো ভুল পদক্ষেপ নেওয়া যাবে না। কিন্তু জেনারেলি কর্মজীবন আজকের দিনে ভালো যাবে। সেলফ প্রফেশনে উন্নতির জায়গা থাকবে। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসাস থাকবে। নতুন সন্তান যোগে অসুবিধা নেই। সামাজিক জীবন ভালো গেলেও সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্ম, কোনো পাবলিক বা কোনো জায়গায় পারফর্ম করছেন, কোনো স্টেজে আসছেন, কোনো নেগেটিভ কথা কিন্তু আজকের দিনে বলবেন না, এটা খেয়াল রাখবেন। আর অবশ্যই আজকের দিনটায় কোনো ভায়োলেন্স, ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি, উত্তেজনামূলক পরিবেশ এগুলো কিন্তু আপনাকে অ্যাট্রাক্ট করতে পারে। এগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। অন্যান্য বিষয়ের মধ্যে রেগুলার সেভিংস, ফান্ডিং এগুলো করা যেতে পারে। মানসিক ইচ্ছা শখ পূরণের জায়গাটাও খারাপ না। বৈদেশিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। তবে এক্ষেত্রে আমি বলবো যে এমন কোনো কাজ যেমন করবেন না যেখানে অসম্মানিত হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এখানে আবার আপনার যদি সম্মান প্রাপ্তি, কোনো অ্যাওয়ার্ডস প্রাপ্তি এগুলো হওয়ার সম্ভাবনা থাকে, আপনার ধরুন কোনো সিডিউলে আছে, সেগুলো কিন্তু ভালোভাবে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মীন লগ্ন মীন রাশি, মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্নে এবং অবশ্যই লগ্ন বা রাশিতে চন্দ্র আবেগপূর্ণতাকে ইন্ডিকেট করছে। আজকে চন্দ্র বুধের কানেকশানে যাবে দুপুর থেকে বলতে পারেন, সেই সময় একটু মানসিক চঞ্চলতা থাকবে, ইচ্ছা শখ পূরণ প্রাপ্তিযোগের জায়গাটাও অবশ্যই ভালো থাকবে। সূর্য দ্বাদশ গোচর করবে এবং সূর্য বাংলার ফাল্গুন মাসে আপনাদের রাশি দ্বাদশে থাকবে। লো অর্গান ডিজিজ, ইউরিনের সমস্যা এবং ঘুম সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম থাকতে পারে। শত্রু নিয়ে সাময়িক মাথায় চিন্তা বৃদ্ধির সম্ভাবনা থাকতে পারে। সূর্য দ্বাদশ গোচর করার জন্য যাদের পিতার হেলথ নিয়ে সমস্যা চলছে তারা একটু খেয়াল রাখবেন। জেনারেলি কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা পাবেন, ইন্টারভিউতে সফলতা লাভের যোগ আছে। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু সূর্য অস্তমিত না বুধ অস্তমিত না থাকলে আপনি কিন্তু কিছু বিষয় বিশেষতা, ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু আজকের দিনে পাবেন। জেনারেল লোন প্রাপ্তি, কোনো আর্থিক কাজকর্ম পূরণ এগুলো ক্ষেত্রে হবে, তবে সব কিছু একটু সেন্টিমেন্টালি জাজ করতে চাইবেন, এটা না হয়। মায়ের মত, পরিবারের মতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া দরকার। সম্পর্ক, প্রেমের ক্ষেত্রটা ভালো থেকে স্বাভাবিক থাকবে এবং প্রেমে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। প্রেমজ বিবাহের ক্ষেত্রে জোরালো কানেকশান আজকের হরস্কোপে থাকছে। ব্যবসার মধ্যে জল, দুধ, বস্ত্র, সেলফ প্রফেশন, গতদিন যার যেসব ব্যবসাগুলো ভালো গেছিলো, এছাড়া অনলাইনের ব্যবসা, মেডিকেল ইত্যাদি ব্যবসাগুলোর মধ্যে আজকের দিনে যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এবং এডুকেশন সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। সাধারণত আজকের দিনে আমি এটুকু বলবো, ট্রান্সপোর্টের কাজকর্ম, ঘুরে ফিরে কাজকর্ম এগুলোর মধ্যে আজকের দিনে কিন্তু পজিটিভ ভাইব্রেশন আপনি পেতে পারেন। আর এখানে বলা যেতে পারে সন্তান যোগ আজকের দিনে শুভ আছে, সন্তানের কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। তবুও ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির, এই বিষয়টা খেয়াল রাখবেন। ধারবাকিতে যারা কাজ করেন খেয়াল রাখবেন। মেডিকেল কাজে তৎপরতা রাখা আজকের দিনে দরকার, তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। কোনো হসপিটালাইজেশন বা ইত্যাদি এগুলো প্রয়োজনীয়তা যাদের আছে সেগুলো হতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কাজের ধরনের কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশি, বা দূরে থাকলে ওটা কিন্তু হতে পারে।